গ্যাসের কথা বললেন একটু, আপনার মনে হচ্ছে যে আপনি যখন আপনি তখন বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে, কিন্তু তখন মোশাররফ ভাই ছিলেন গ্যাসের জ্বালানি। তখন কিন্তু একটা বিষয় আমরা হলো যে বাংলাদেশ গ্যাসে ভাসছে, এবং তারপর গ্যাস উত্তোলন অনুসন্ধান সেই জায়গায় আমরা দেখলাম যে এটা নিয়ে একটা মজার গল্প করি তাহলে তোমারে। আমরা যখন ছোটোবেলায় যখন জিওগ্রাফি পড়েছি, তো ভূগোলে পড়ে সব কিছু কাপ্তাই জলবিদ্যুৎ পৃথিবীর সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র, কমলাপুর স্টেশন এশিয়ার বিখ্যাত সবচেয়ে বড় স্টেশন। তা আমরা তো ওভার স্টেটমেন্ট করি, তো আমরা অভ্যাস, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কতখানি স্টাডি করেছি, কতখানি আমাদের তেল আছে আমরা কিন্তু এটা করি, গ্যাস আছে, হ্যাঁ গ্যাস আছে আমরা তো করি নাই। যার ফলে যখন যাওয়া গেল, তখন দেখা গেল যে যা পাওয়ার কথা তা পাচ্ছি না, 1 নম্বর। 2 নম্বর হলো যে একটা দেশের 17টা বছর তোমার মাটির নিচে কি আছে সেটা যদি আবিষ্কার যদি না করো, হাত তুলে বসে থাকো, তাহলে তো ন্যাচারালি একটা ডিজাস্টার হবে। তো ন্যাচারালি দেশে দিয়ে কিছু পাওয়া যাবে না। তো এটা না করে পরনির্ভরশীল বিদেশ থেকে ইম্পোর্ট করার জন্য আমরা মনোযোগী হলাম, এবং আমরা পাওয়ার স্টেশনগুলো করলাম। তো বিদেশ থেকে করতে যে যদি ইনফ্রাস্ট্রাকচারটা যদি ঠিকমতো করা হতো, তাহলে কিন্তু আজকে আমরা যে হোঁচট খাচ্ছি, হোঁচট খেতে হতো না। মাত্র 2টো এফএসআরও করেছে, মাত্র একটা পাইপলাইন করেছে সরে আসার জন্য। তো এখন যদি আমি যদি বেশি গ্যাসের ইম্পোর্টও করি, কিন্তু আমার এফএসআরও 2টার যে ক্যাপাসিটি আছে তার বেশি করতে পারবো না। আর যদি এফএসআরও যদি আমি আরেকটা বসাই, আর যদি পাইপলাইন পর্যন্ত না করি, তাহলে কিন্তু আমি সমাধান করতে পারবো না। ওনারা পাওয়ার স্টেশন বসিয়ে দিয়ে গেছেন। আমি ইউনিক এক্সাম্পল দিই, রূপসাতে 2টা পাওয়ার স্টেশন আছে, সব রেডি, গ্যাস নাই। তো অ্যান্ড উই আর পেইং মানি বিকজ ক্যাপাসিটি। আপনার কাছে এবার এসে কি মনে হলো, এই যে এত ক্রয় বিক্রয় চুক্তি হয়েছিল, তারপর বিদেশে অনেকগুলো কোম্পানি বাংলাদেশে কাজ করেছে, আমরা নামগুলি নাই বললাম, সেটা আপনি জানেন বা দর্শকরা হয়তো জানে, কিন্তু তারপরে এই জমিনে এবং জলে অনুসন্ধান হলো না, বাপেক্স কি করলো? তাহলে আপনি এখন কি দেখছেন রিগ কেনার ব্যাপারগুলো? বাপেক্সকে তো টোটালি বসিয়ে রাখতে, মানে আপনি যদি বাপেক্সের অফিসে যান, ইউল ক্রাই। আমরা যখন ছিলাম তখন বাপেক্সের অফিসটা মানে কি বলবো, সবার মধ্যে একটু উৎপ্রেরণা ছিল, কিন্তু যেহেতু বসিয়ে রাখা হচ্ছিল, বাপেক্সের অফিসটার মানুষজনের মন ভেঙে গেছে। মানে নিজস্ব ভবন পাওয়ার পরও মন ভেঙে গেছে? হ্যাঁ, ভেঙে গেছে। ভবন দেওয়া হয়েছে কিন্তু কাজ দেওয়া হয়ে যায়নি। এখন আমরা আসার পরই যে কটা রিগ আছে সেগুলো দিয়ে আমরা খনন শুরু করেছি। আমরা কিছু কিছু জায়গায় পেয়েছি, যদিও আকারে কম, বাট আমরা গ্যাস পেয়েছি। আর আরও 2টো আমরা রিগ ইম্পোর্টের জন্য অর্ডার দিয়েছি, এটা হয়তো এসে যাবে জলদি, এবং আরও 2টা রিগ কিনবো আমরা। পাশাপাশি আমার মনে হয় যে বেগম খালেদা জিয়ার পরে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা ইন্টারন্যাশনাল আইওসিদেরকে ইনভাইট করেছি আমাদের এখানে এক্সপ্লোরেশন করার জন্য, এবং এইটাকে অ্যাট্রাক্ট করার জন্য আমি ডিসাইড করেছি, আমি ব্যক্তিগতভাবে হিউস্টনে যেসব বড় বড় কোম্পানি আছে তাদের প্রেসিডেন্টের সাথে দেখা করব। আমি আমার প্রেজেন্টেশন নিয়ে যাব, ওনাদেরকে দেখাবো, সো দে অ্যাট্রাক্টেড হয়, এসে এখানে আমাদের এখানে ড্রিলিংটা শুরু করে। তো ড্রিলিং ছাড়া অন্যের উপর ডিপেন্ড করে আমার গ্যাস আছে, গ্যাসটা আমি আনতে পারলাম না, এটা খুব দুঃখজনক। আমাদের এখানে যে ইউরোকল ছিল, অক্সিডেন্টাল, ইউরোকল, শেল, এর বাইরে যাচ্ছেন এরা তো চলে গেছে, চলে গেছে। এবার আপনার কাদের কাছে যাচ্ছে? এবার আমরা যাচ্ছি আমেরিকায়, যারা নামি দামি আছে তাদের কাছে যাচ্ছি। আমরা লিস্ট তৈরি করছি, আমাদের অ্যাম্বাসি কাজ করছে। আমি 8-10টা কোম্পানির সাথে আমি ব্যক্তিগতভাবে দেখা করে ব্যক্তিগতভাবে তাদেরকে ইনভিটেশন দিয়ে আসবো। অফকোর্স আই উইল গো উইথ মাই ডাটা দিয়ে। এবং এই যে এখন যেগুলো আছে বাকরাবাদ, তিতাস, তারও তো উত্তোলন ক্ষমতা কমে যাচ্ছে, ওগুলোতেও আমরা আরও খুব খনন করার চেষ্টা করছি, যাতে ওখান থেকে আরও কিছু উদ্ধার করা যায়।